নিজের বউকে মারার পর স্বামীর বড় অজুহাত হলো আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন, কখনো কি রাগ কন্ট্রোল করতে না পেরে অন্য কারোর গায়ে হাত তুলেছেন? ভাই বোন বা অন্য কোনো আত্মীয়কে মেরেছেন? শুধুমাত্র নিজের বইয়ের বেলায় রাগ কন্ট্রোল করতে পারেন না। আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ হচ্ছে তারা যারা বইয়ের গায়ের হাত তুলেছে। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরে যদি কোনো মেয়ের সংসার ভাঙে, তখন পরিবারের সকল মানুষ বলে, কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ, সব কিছু একটু মানিয়ে নে। আর নিজের পছন্দের মানুষটার সাথে বিয়ে করার পর যদি কোনো মেয়ের সংসার ভাঙে, তখন পরিবারের মানুষ বলে, নিজে একটু বেশি বুঝে গিয়েছিলি, এমনটাই তো হওয়ার ছিল। আসলে আমাদের সমাজটা এমনই, তাই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো, নিজের মতো করে বাঁচতে শেখো। সমাজ তোমার চোখের জলের ভাগ কখনো কোনো দিনও নেবে না। যদি তোমার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকে, তাহলে একটু দেখে নিও প্লিজ। আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করি না। আমি জানি কিছু ভুল আমারও ছিল। সব কিছু যে শুধু তুমি ভুল করেছিলে এমনটা নয়। আমি এটাও জানি তোমার ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, জোড়াটা উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে তো অনেক ভালোবেসেছিলাম, কিন্তু হয়তো আমরা দুজন দুজনার ভাগ্যে ছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। হঠাৎ করে একদিন সকালে উঠে শুনলে আমি মারা গেছি, কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার ঠিক আগের রাতে তোমার সাথে আমার শেষ কথা হয়েছিল। আমাদের মধ্যে কোনো ঝামেলার কারণে তুমি রাগ করে আমার ফোনটা কেটে দিয়েছিলে। তবে আমি রাগ ঝামেলা ভুলে গিয়ে তোমাকে বারবার কল করেছিলাম, কিন্তু তুমি কলটা ধরোনি। SMS করে শেষবারের মতো তোমার মুখটা দেখতে চেয়েছিলাম, তোমার মুখে একবার ভালোবাসি কথাটা শুনতে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার রাগ আর জেদের কারণে আমার শেষ ইচ্ছাটা পূরণ করলে না। তখন কি তুমি আমার জন্য আফসোস করবে না?